ইউটিউব বা ফেসবুকের জন্য যে থাম্বনেলটা তৈরি করি সেই থাম্বনেলটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারি না, তার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ কম আসে। দেখো তোমার যদি থাম্বনেলটা সুন্দর তৈরি করো তাহলে কিন্তু ভিউয়ার যারা থাকবে তারা কিন্তু তোমার ওই ভিডিওর পরে ক্লিক করবে এবং তোমার ভিডিওটা দেখবে, এবং তার জন্যই কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তাতে কিন্তু লাখো লাখো ভিউজ আসতে শুরু করবে। তো পিকচার ল্যাবের মধ্যে কিন্তু আমরা সুন্দরভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবো। তার জন্য তোমাকে প্রথমে পিকচার ল্যাবটা এরকম ওপেন করতে হবে। তো ওপেন করার পরেও কিন্তু আমরা ভালোভাবে না জানার জন্য কিন্তু আমাদের থাম্বনেলটা ভালো আমরা তৈরি করতে পারি না, এবং আমাদের থাম্বনেলগুলো ঠিক এই টাইপের এই টাইপের এই টাইপের হয়ে থাকে। যে বিষয়গুলোর পরে সবথেকে বেশি ধ্যান দিতে হবে সেটা হচ্ছে টেক্সটের স্টাইল, কালার, এইসবের পরে তোমাকে ফোকাস করতে হবে। আর সঙ্গে তোমার যে থাম্বনেলটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আলট্রা বা 4K-তে তোমাকে সেভ করতে হবে এইখান থেকে। তো কিভাবে 4K-তে সেভ করবে বা কিভাবে আলট্রাতে সেভ করবে এবং তুমি থাম্বনেলের টোটাল জিনিস কোথার থেকে ব্যবহার করবে সমস্ত কিন্তু এর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। তো বেসিক যেটা হয়, বেসিক মানে তুমি ধরো আধা ঘন্টার মধ্যে একটা থাম্বনেল তৈরি করবে, এত সুন্দর থাম্বনেলটা তৈরি হবে, তার জন্য কিন্তু ম্যাটেরিয়াল অবশ্যই আগের থেকে তোমাকে তোমার গ্যালারিতে রাখতে হবে। তুমি যে ম্যাটেরিয়ালগুলো চাইছো সেগুলো কোথার থেকে ডাউনলোড করবে। তো ফোনের মধ্যে আসার পরে এখানে তোমাকে একটা অ্যাপ্লিকেশান দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই তোমরা ইউজ করবে, ইমেজ সার্চ ম্যান। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ইমেজ সার্চ ম্যান, এই অ্যাপ্লিকেশানটা তোমরা ইউজ করবে। ঠিক আছে, এখানে এসে তোমরা কিন্তু থাম্বনেল ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করতে পারো। ঠিক আছে, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু থাম্বনেল ব্যাকগ্রাউন্ড এইখানে শো করছে। তো এইগুলো তুমি এখান থেকে ইউজ করতে পারো। ঠিক আছে, কোনো কপিরাইট ইস্যু বা কোনো কিছুই আসবে না। তো এইগুলো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে নেওয়ার পরেও কালার কিভাবে ডিজাইন করতে হবে সেই বিষয়টা আমি বলার চেষ্টা করব এই জায়গায়। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সিলেক্ট করে এখান থেকে তো ডাউনলোড করে নেওয়ার পরে চলে আসলাম পিকচার ল্যাবের মধ্যে চলে আসবো। এখানে পিকচার ল্যাবের মধ্যে আসার পরে পিকচার ল্যাবের মধ্যে চলে আসলাম। পিকচার ল্যাবের মধ্যে আসার পরে এখান থেকে প্রথমে সাইজ সিলেক্ট করতে হবে, ইমেজ সাইজ। ইমেজ সাইজটা আমরা নিয়ে নেব ইউটিউব থাম্বনেল যেটা থাকছে সেটা। এখানে যে টেক্সটটা রয়েছে টেক্সটটা এখন আপাতত আমি এখান থেকে ডিলিট করে দেবো। তারপর আমি প্লাসে গেলাম, গ্যালারির মধ্যে গেলাম। গ্যালারির মধ্যে থেকে এখন যেই ইমেজটা যেটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি চলে আসলাম এইখানে, আমি গ্যালারির মধ্যে গেলাম। গ্যালারির মধ্যে আসার পরে এইখানে দেখতে পাচ্ছ আমরা যেটা ডাউনলোড করেছি সেইটা কিন্তু এখানে নিলাম। আমার থাম্বনেলের যেই সাইজটা সেইটাই কিন্তু সেই সাইজটা এখানে রয়েছে, আমি এখান থেকে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু এটাকে আমরা একদম পুরো এরকম নিয়ে তোমরা চাইলে এইখান থেকে তোমরা এই গোল চাকতিতে এখানে টাচ করে এখান থেকে যে কালার থাকছে সেই কালার তুমি কিন্তু চেঞ্জ করতে পারো বা কালার ফিল্টার পর্যন্ত এখান থেকে করতে পারছো। ঠিক আছে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো যেরকম দরকার সেরকম কিন্তু কালার এখানে তোমরা চুজ করে নিতে পারো, কম বেশি। ঠিক আছে, তো আমি চাইছি একটু লাইট কালারের মধ্যে থাকবে, তার জন্য কিন্তু আমি এইভাবে সিলেক্ট করে একবার ওকে করে দিলাম। ঠিক আছে, এখানে যে টেক্সট আমরা লিখছি সেই টেক্সটের কাস্টম যে ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্ট কিভাবে তোমরা অ্যাড করবে তার জন্য কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো বা চ্যানেল ভিজিট করেও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো প্রথমে দেখিয়ে দেবো যে এতে চাপ দেওয়ার পরে এখানে দেখো টেক্সট লেখার অপশান থাকছে, টেক্সটের মধ্যে আসলাম, এখানে টেক্সটটা এরকম আসলো। তো আমি এখানে লিখতে যাচ্ছি যে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, তো এইটা লিখলাম। তো এখানে আমি চাইছি যে এখন আপাতত শুধু ইউটিউবটা লেখা থাকুক। ইউটিউব আমি এইভাবে বড় করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি বড় করে দিলাম বা একটু ছোট করলাম। ছোট করার পরে এইটাকে আমি ফ্রন্ট চেঞ্জ করব এখান থেকে। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য এবিতে চলে আসব। আসার পরে এখানে মাই ফ্রন্ট, তো মাই ফ্রন্টের মধ্যে গেলাম, গিয়ে আমি এখান থেকে ধরো আমি এইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখো এরকম আসলো। আমি আবার দরকার এটা চেঞ্জ করে দেবো, আমি অন্য কিছু নেব। ঠিক আছে, তো আমি এখানে কাস্টম যেটা রয়েছে আমি সেটা এরকম দিতে পারি, এরকম যাই হোক যেটা আমার ভালো লাগবে সেটা কিন্তু দেবো। আর তোমরা যদি চাও যে ফ্রন্ট যেটা পিক্সেল ল্যাবে যেটা আছে সেটাই যদি তোমরা রাখতে চাও তাহলে এরকমও দিতে পারো। ঠিক আছে,
দেওয়ার পরে এখানে ওকে করো, বা এই যে বি অপশান রয়েছে এখানে, ঠিক আছে, এই স্টাইল, এইটাতে তোমরা চাপ দিয়ে এটাকে আরও মোটা করতে পারো, পাকা করতে পারো, ইউ শেপ এরকম দিতে পারো, ঠিক আছে, বা এখানে দিয়ে আবার সব কেটে দিতে পারো, ঠিক আছে, এভাবে একটু মোটা করে দাও, দিয়ে এটাকে করলাম। এবার এইটাকে যে দেখার জন্য আরও সুন্দর যেভাবে হবে তার জন্য আমরা কি করব, এর আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে দিতে পারি। তো আমি আপাতত এখন দিচ্ছি না। তো এইখানে দেখো, তো এইখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে এরকম দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে তারপরে শ্যাডো, এখান থেকে শ্যাডো লাগাতে চাইলে আমরা শ্যাডো দিতে পারি এখান থেকে। তো দেখতে পাচ্ছ এখানে শ্যাডো, আর এটা যদি আমি এনাবেল করে দিই তো শ্যাডোটা প্রচুর পরিমাণে এরকম হবে। তো দেখতে পাচ্ছ, এবার চাইলে তোমরা এটাকে হালকা সরাতে নড়াতে পারো, এইভাবে তোমরা সরাতে নড়াতে পারো। তো যেইভাবে মোটামুটি ভালো লাগবে দেখতে সেইভাবে কিন্তু তোমাকে এটা রাখতে হবে, ঠিক আছে। আর শ্যাডো তুমি যদি চাও দিতে তাহলে দিতে পারো, ঠিক আছে। দেখো কালার এরকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই দেখো এটা সরবে এরকম। তো মোটামুটি যেইভাবে ভালো লাগবে দেখতে সেইভাবে তুমি এইখানে এটাকে সেট করলে, ঠিক আছে। সেট এমনভাবে করবে যাতে মানুষের নজরটা প্রথমে পড়ে। তো ইউটিউবে তুমি চাইলে এর যে কালার থাকছে সেই কালারটা এখান থেকে তুমি চেঞ্জ করে দিতে পারো কালারের মধ্যে এসে, ঠিক আছে। বিভিন্ন ধরনের কালার রয়েছে, যেই কালারটা তোমার দ্বারা সুন্দর লাগবে সেই কালারটা কিন্তু তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তো দেখলে এটা এইভাবে কমপ্লিট করতে হলো। তারপরে আমি যদি চাচ্ছি যে এইটাকে আমি লক করব এখানে, তার জন্য এই দুটোকে আমি এইভাবে লক করতে পারি, ঠিক আছে। লক করে দিলাম, ইচ্ছা করলে আমি মার্জও করে দিতে পারি। তারপর টেক্সটে আবার গেলাম, গিয়ে আবার এখানে লিখব থাম্বনেল, ঠিক আছে। এটাকে আমি প্রথমে একটু এখান থেকে আবার একটু মোটা করে দিই, ক্যান্সেল করে দিই, এখান থেকে মোটা করে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছ এটাকে আমি একটু মোটা করে দিলাম, মোটা করে দিয়ে হেভি ফন্টে গেলাম। চাইলে একই স্টাইল নিতে পারি বা মাই কাস্টম ফন্ট যেটা হয় সেটা নিতে পারি, এরকম দিয়ে ওকে করলাম। তো দেখতে পাচ্ছ এটা এরকম দেখাচ্ছে। এবার যদি চাইছো যে তুমি লেখাগুলো একটু দূরে দেবে, তার জন্য তুমি কি করবে, এই অপশানটায় চাপবে, চাপার পরে তুমি দেখতে পাচ্ছ এটা এভাবে সরাতে পারবে, ঠিক আছে। এভাবে তুমি সরিয়ে তোমার মন মতন তুমি এখানে করতে পারো, ঠিক আছে। বা এটাকে তুমি যদি একটু স্টাইলের মধ্যে নিয়ে আসতে চাও, ফন্টে যাও, একটু বাঁকা করে দাও, দেখো আরও ভালো লাগছে দেখতে। এবার একটু শ্যাডো লাগিয়ে দাও এতে সুন্দর করে। তো সুন্দর করে শ্যাডো লাগালে তুমি দেখতে পাচ্ছ এইটা এরকম আসছে, ঠিক আছে। এর যদি চাইছো কালার চেঞ্জ করার জন্য কালার চেঞ্জ করতে পারো এখান থেকে, ঠিক আছে। তোমার যেই কালারটা পছন্দ সেই কালারটা তুমি এখান থেকে নিয়ে নাও। এটা দেওয়ার পরে এটা তুমি সুন্দর করে সাজিয়ে নাও, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে লক করে দিয়ে এইবার এখানে লিখব ইউটিউব থাম্বনেল তৈরি করুন 5 মিনিটে। তো এটা লিখলাম, লিখে আবার এটাকে আমরা সুন্দর একটু মোটা করে দিই, মোটা করে দিয়ে ঠিক আছে একটু বাঁকা করে দিই। এবার একটু ফন্ট যেটা রয়েছে সেটা একটু চেঞ্জ করে দিই। এইভাবে তৈরি হয়ে গেল। এবার তোমরা চাও যে ওপরে যদি কোনো পিএনজি লাগাতে চাও তাহলে কিন্তু পিএনজি এখান থেকে তোমরা লাগিয়ে নিতে পারো। আমি ইউটিউবের এই পিএনজিটা এখান থেকে ওকে করে দিলাম। দেখো এটা চলে আসলো। এটাকে আমাদের লক করতে হবে, না হলে নড়াচড়া করবে। এখান থেকে আমরা এটাকে লক করে দেব, ঠিক আছে। এবার এটাকে ঘুরিয়ে আমরা এরকম করে দিলাম। এটাকে আমরা এখান থেকে একটু কপি করে নেব, তাহলে এটা এরকম দিলাম। এবার এর সাইডের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। এখানে আমরা ব্ল্যাক দিতে পারি, ঠিক আছে। এটাতেও আমরা আসলাম, এটাকে একটু ব্ল্যাক দিয়ে দিই। এখানে 3-4% দিলেই হবে, বেশি দিতে হবে না, ঠিক আছে। এবার যে ইউটিউবটা লেখা আছে সেটাকে একটু সাইজ করে দিই হালকা করে,
ঠিক আছে। তো মোটামুটি এইটা নিয়ে তোমরা যত বেশি ঘাটাঘাটি করবে ততই এর ফিচার সম্পর্কে তোমাদের ধারণা বাড়তে শুরু করবে। তো এইভাবে তোমাদের স্কিল ডেভেলপ করতে থাকো। থাম্বনেলের সঙ্গে সঙ্গে ইউটিউব যে ভিডিও তৈরি করছো বা ফেসবুক ভিডিও তৈরি করছো, সেই ভিডিওতে কিন্তু অবশ্যই ভ্যালু রাখতে হবে, তাহলে কিন্তু তোমার ভিউয়াররা বেশি পরিমাণে তোমার সঙ্গে জুড়ে থাকবে। তো আমাদের থাম্বনেল যখন তৈরি হয়ে যাবে তখন সেভ করার জন্য তোমরা অবশ্যই উপরে সেভ বাটন দেখতে পাচ্ছ, এখানে সেভ ইমেজে আসবে। সেভ ইমেজে আসার পরে এইখানে তোমরা চলে আসবে, এই যে কাস্টম রয়েছে, কাস্টমে এখানে টাচ করবে। টাচ করার পরে একদম নিচে দেখতে পাচ্ছ আলট্রা রয়েছে, এই আলট্রাতে তোমরা এখানে সেভ করে নেবে, সেভ টু গ্যালারি। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।